কারবালার ময়দানে হাজির হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। যারা পুরুষ ছিল শাহাদাতের পিয়ালা পান করলো রে বাবা, একজন বাদে। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে সবাই যারা পুরুষ ছিল শাহাদাতের পিয়ালা পান করলো, শহীদ হয়ে গেল। শুধু তাঁবুর ভিতরে শুধু মহিলারা বেঁচে আছে। একটু বাস্তবে চিন্তা করতে আরম্ভ করবেন। বামুর জমিন থেকে যদি আপনার স্ত্রী নিয়া, সন্তান নিয়া, বাতিজাগুলা নিয়া আপনি যদি ঢাকার জমিনে যাইতে আরম্ভ করেন বাবা, যদি সব পুরুষকে শহীদ করে দেওয়া হয়, মেরে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়, মহিলাদের কি অবস্থাটা হবে বাবা? অন্তরের ভিতরে আতঙ্ক আর আতঙ্ক, আতঙ্ক আর আতঙ্ক। বাস্তব চিত্রে একটু দেখতে চেষ্টা করবেন কারবালার ময়দান। ওই তাবু থেকে ইমাম জয়নব ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা রে, আমি কারবালার ময়দানের ধুলি বালির ভিতরে দিয়ে লাশগুলি খুঁজে পাচ্ছিলাম না। আমি যখন বাহির হয়ে গেলাম তখন দেখতেছি দোলার উপরে প্রত্যেকটা লাশ পড়ে আছে। কেউ আমার ভাতিজা ইমাম হুসাইনের ছেলেগুলা পড়ে আছে, ইমাম হাসানের ছেলেগুলা পড়ে আছে, সৎ ভাইগুলা পড়ে আছে, জমিনের উপর পড়ে আছে রে। কিন্তু দুঃখের বিষয় হইল তাদের দেহের সাথে একজনেরও মাথা মোবারক নাই, আলাদা করে নিয়েছে। ইমাম জয়নব বলে, আমি কলিজা ঠিক রাখতে পারলাম না। আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করলাম, আল্লাহ, আল্লাহ গো, ইয়াজিদ বাহিনীর দলগুলা চতুর্দিকে গোরা চালনা করছে, দোলা উঠতেছে রে আল্লাহ। আর এই দোলার ভিতর দিয়ে আবার তারা পানি মারতে আরম্ভ করলো। দোলা চতুর্দিকে গোড়ার পায়ের আঘাতে দোলা বালি উঠায়া আনন্দ ফুর্তি করে করে রে বাবা আবার উপর দিয়ে পানি মারতে আরম্ভ করেছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, কোন সময় আমরা তাদেরকে দাফন করব? যখনই লাশ মোবারক দেখি রে, অন্তরের ভিতরে ভয় লেগে যায়। একটা লাশ মোবারকের সাথে মাথা মোবারক নাই। তখন আমি দৌড়াইয়া তাঁবুর ভিতরে আসলাম। আয়েশা ইমাম হুসাইনের বউকে একটা ডাক দিলাম, আর আমার সাথী সঙ্গী মহিলাদেরকে একটা ডাক দিলাম, ও আমার বোনেরা, মায়েরা রে, আমরা যে সাথী সঙ্গী পুরুষ নিয়ে আসছিলাম একজন নাই, সবাই শাহাদাতের পেয়ালা পান করল রে। আমাদের কি হইব? আমরা তো কুফানগর থেকে মদিনায় রাস্তা চিনব না, যাইব কেমন করে? সবাই তাঁবুর ভিতরে এক জায়গায় হইয়া আমার আল্লাহর দরবারে হাত উঠায় দিলেন। হাত উঠাই আমার আল্লাহর দরবারে হাজারি করতে লাগলেন বাবা। মনোর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের দরবারে কাঁদতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরাগুলি কারবালার ময়দানে পড়ে আছে তো আছে, আবার বডির সাথে মাথা মোবারক একটাও নাই। বাতাস থেকে একটা আওয়াজ ভেসে আসলো, জয়নব রে, ও জয়নব, চিন্তার কোনো কারণ নাই। এই ঘটনার পরে, এই ঘটনার আগে এটার সাথে আমি রাসূল এবং আল্লাহ আছি। সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, আমার উম্মতের দলের ফয়সালা হয়ে যায়। কারবালার ময়দানে যারা শাহাদাতের পেয়ালা পান করল রে, ও জয়নব, চিন্তা কইরো না, তোমাদের কোনো কিছু হবে না, তোমরা সহি সালামতে মদিনা মুনওয়ারায় আসতে পারবা। একটা ঘটনা বুঝাইবার জন্য বাবা মনটা নরম করে দেন, চোখটা বন্ধ করলেই যেন কারবালার ময়দানটা চোখের সামনে এসে যায়। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত এমন ঘটনা আর ঘটবে না বাবা। বডিগুলি কারবালার ময়দানে পড়ে আছে, মাথা গোলা নিয়ে ইয়াজিদ বাহিনী রওনা করল বাবা। একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বহন করে ইয়াজিদের দরবারে নিবার জন্য 70 জন পাহারাদার বাবা, 70 জন পাহারা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যাচ্ছে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গলা মোবারক থেকে টপ টপ করে জমিনে রক্ত পড়তে আরম্ভ করেছে। মহিলাগুলোকে বাবা এরেস করে করে নিয়ে যাচ্ছে, আর সমস্ত শহীদের মাথা মোবারক গুলা নিয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক 70 জনে বাবা একসাথে হয়ে পাহারাদার হয়ে নিয়ে যাচ্ছে। পথিমধ্যে চলতে 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 ইয়াজিদ বাহিনী যখন বাবা ক্লান্ত হয়ে গেল, রাস্তার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা রাইখা দিয়া বিয়াদবির মতো জমিনের উপরে রাইখা দিছে বাবা। আর ইয়াজিদ বাহিনী এখানে বসে বসে রেশ আরাম করতে আরম্ভ করলো। ইয়াজিদ বাহিনী একটু পরে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যে জমিনের উপরে রাখা হয়েছিল বাবা, ওই জমিনের নিচ থেকে একটা লোহার কলম বাহির হইতেছে। আর ওই লোহার কলমটা বাহির হইয়া পাথরের উপরে লোহার কলমটা দিয়ে আবার রক্তের কালি দিয়া ইমাম হুসাইনের শানে কবিতা লিখতেছে। হযরত মাওলানা খাজা মাহবুবুর রহমান সাহেব। ইয়াজিদ বাহিনী যখন বাবা এই ঘটনা দেখলেন, তারা ভয় পেয়ে গেলেন। কিরে, মাথা মুবারক বেজ্জতি করে মাটির ভিতরে রাখলাম, ওই মাটির ভিতর থেকে একটা লোহার কলম বাহির হয়ে গেল, কেউ আবার ধরল না, ছুঁইল না। ওই কলমটা নিজে নিজে রক্ত দ্বারা কবিতা লিখতে আরম্ভ করেছে। কি কবিতা রে বাবা, বাংলা অংশটা বুঝাইতে আরম্ভ করলাম। কবিতাটা বাবা লিখতেছে, নাফরমানের দল কার মাথা মোবারক তোমরা লইয়া যাও জানুন, আখিরি নবী নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, ওনার নাতি কলিজার টুকরা ওনার মাথা মোবারক নিয়ে যাচ্ছ, যাই না আড়াই করে হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। ওই লোহার কলমটা এইভাবে রক্ত দ্বারা পাথরের উপরে লিখতে আরম্ভ করলো বাবা। যদি কারবালার ময়দানে যাওয়ার কারো তৌফিক হয়ে যায়, যদি একবার যান, ওই পাথরটা ইমাম হুসাইনের মাজারের পাশে এখনো আমার আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীর অন্তরে একটা ভয় কম্পিত হয়ে গেল, মাথা মোবারক তাড়াহুড়া করে নিয়ে আবার রওনা করলাম। আমরা মনে হয় ভুল করলাম রে, আমরা মনে হয় বড় ধরনের ভুল করলাম, কারণ মাটির নিচ থেকে লোহার কলম বাহির হয়ে আমাদের বিরুদ্ধে রক্ত দিয়ে কবিতা লেখে। আমরা ভুল করেছি। ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যাচ্ছে, মনে রাখবেন 70 জন ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে যাচ্ছে বাবা। একটু দূরে যাইবার পরে আবার তারা তাদের ভিতরে একটা পরামর্শ করতে আরম্ভ করলো। আমরা 72 জোর কাফেলার ভিতর থেকে যে স্বর্ণ মুদ্রাগুলি রূপ্যগুলি আমরা চিনিয়ে নিয়ে আসছিলাম, আমরা একটা জায়গার ভিতরে বসে বসে বাটোয়ারা করে নেব। ইয়াজিদ বাহিনী 70 জনের ভিতরে ইমাম হুসাইনের মাথা মোবারক আবার জমিনের উপরে রাইখা দিলেন বাবা। তাদের ব্যাগের ভিতর থেকে থলের ভিতর থেকে বাবা 72 জন কাফেলার এখান থেকে স্বর্ণ মুদ্রাগুলা ছিনিয়ে আনছিল, রূপ্য মুদ্রাগুলা ছিনিয়ে আনছিল, নিজেদের ভিতরে বাটোয়ারা করবে, ব্যাগের ভিতর থেকে বাহির করেছে, একজন আর একজনকে দিতে আরম্ভ করবে। আমার আল্লাহ স্বর্ণ মুদ্রাগুলা রূপ্য মুদ্রাগুলাকে আমার আল্লাহ পাথর বানায়া দিছে। ওই ইয়াজিদ বাহিনীর 70 জনের মনের ভিতরে আমার আল্লাহ আবার কম্পন সৃষ্টি করে দিল। আয় হায়, ভুল করলাম মনে হয়। আমরা তো স্বর্ণ মুদ্রা ছিনিয়ে নিয়ে আসলাম, রূপ্য মুদ্রা ছিনিয়ে নিয়ে আসলাম, ব্যাগের ভিতর থেকে বাহিনী করলাম, এগুলা কঙ্কর হয়ে গেল, পাথর হয়ে গেল। ভুল করলাম রে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার নিয়ে চলতে আরম্ভ করলো। বাবা ইবনে জিহাদের দরবারে যখন গেলেন, ওই জায়গায় একজন সাহাবী ছিল, ওনার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়ে বলে, আমি এতিমের মতো তাকায় আসি, একলা একলা কি করব, হাজার হাজার সৈন্যর সাথে তো আমি কোলাইতে পারবো না, এই জন্য চিন্তিত হয়ে গেলাম। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের দিকে তাকাইলাম, চেহারা মুবারকের দিকে তাকাইলাম, ঠোঁট মুবারকের দিকে তাকাইলাম, দাড়ি মুবারকের দিকে তাকাইলাম। যায়েদ বিন আরকাম বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে আমি একটু সালাম দিয়ে দিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম হুসাইন। আমার সালাম দিতে দেরি হয়েছে, ইমাম হুসাইনের জবান থেকে উত্তর আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলে, আমি দেখলাম রে পৃথিবীর মানুষ, আমি যখন সালাম দিলাম রে, সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারক থেকে উত্তর এসে গেল, আমার কানে বাজতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জবানটা দিয়া তখন সূরাতুল আল ইব্রাহিমের 42 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করতেছে। আমার নবীর সাহাবী যায়েদ বিন আরকাম বলে, উনি যখন ওই আয়াতটা তেলাওয়াত করে আমি স্পষ্ট শুনতে পারলাম। আয়াতের অর্থ বলছি, আয়াতটা বলছি বাবা, আমার আল্লাহ কোরআনে পাকে সূরা ইব্রাহিমের ভিতরে 42 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, একসাথে বলি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান غافلا عما يعمل الظالمون। ইমাম হুসেইন নিজের জবান মোবারক দিয়া এই আয়াত পাক তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ইন্নামা يؤخرهم ليوم تشخص فيه الأبصار। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম হুসাইন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করতেছি, আমি শুনতেছি। আমি যখন সালাম দিলাম রে, ইমাম হুসাইন ওই আয়াতে পাক তেলাওয়াত করে করে আমি যায়েদ বিন আরকামকে সান্ত্বনা দিতে আরম্ভ করেছে। 70 জন বাবা, 70 জনে মিলে মিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক ইয়াজিদের দরবারে নিয়ে গেলেন। মনটা একটু নরম করতে আরম্ভ করবেন। ইয়াজিদও পৃথিবীর জমিনে মানুষ ছিল বাবা, সে কিন্তু জিন ছিল না, জানোয়ার ছিল না, ভাল্লুক ছিল না, কুত্তা ছিল না, মানুষই আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ হিসেবে পাঠাইছিল। ইমাম হুসাইনের মাথা মুবারককে বাবা একটা গাছের সাথে ঝুলাইয়া প্রদর্শন করতে আরম্ভ করেছে, বেজ্জতি করতে আরম্ভ করেছে বাবা। রাত্র যখন হয়ে গেল, সৈন্যবাহিনী দিয়ে জিদের দরবারে ইমাম হুসেইনের মাথা মুবারক একটা বন্ধ ঘরের ভিতরে, আবর্জনাময় একটা গন্ধ বন্ধ ঘরের ভিতরে রেখা দিল। ইয়াজিদের স্ত্রী রাত্রেবেলা চিন্তা করল, হায় হায়, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার কলিজার টুকরাটারে বডি থেকে গলা, বডি থেকে মাথা মুবারক আলাদা করে করে রে ইয়াজিদ আমার স্বামী একটা আবর্জনাময় রুমের ভিতরে রেখে দিল। আমি একটু যাইব, আমি একটু দেখব।
চাবি নিয়ে যখন ইয়াজিদের স্ত্রী বাবা তালাটা খুললো, দেখতে তো ইমাম হুসাইনের চেহারা থেকে নূর বাহির হচ্ছে, আর ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে একটা নূর যাইয়া মহলের চারটা বেদ করে আসমান পর্যন্ত যাইয়া লাগছে। সুবহানাল্লাহ। ইয়াজিদের স্ত্রী থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করলো, দূরই স্বামীর কাছে আসলো, ডাক দিয়ে বলে, স্বামী রে, বড় আজব একটা ঘটনা করলি, এটা ভালো করলি না, একটু আমার সাথে আয়। বন্ধ ঘরের ভিতরে ইমাম হুসাইনের মাথা মুবারক বেহিজ্জতির সাথে রেখে দিলে একটু দেখা যাক। ইয়াজিদা যখন বাবা বন্ধ ঘরের ভিতরে গেল, সেম ঘটনা দেখতেছে। এই চেহারার ভিতরে থেকে নূর বাহির হচ্ছে, মাথার তালু থেকে আসমান পর্যন্ত একটা নূরের রোশনি দেখা যায়। ইয়াজিদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ও সেনাবাহিনীর দল, তাড়াতাড়ি আমার দরবার থেকে বাহির কর। বাহিরে আমি রেস্ট নেওয়ার জন্য, আমোদ ফুর্তি করার জন্য একটা সবুজ একটা তাবু বানাইলাম রে। 70 জন কাফেলা নিয়ে 70 জন পাহারা দিয়া ইমাম হুসাইনের মাথা মোবারক রাখবি। ওই জায়গার ভিতরে কেন আসলাম, ওখান থেকেই ওয়াজটা বাবা না হয় বুঝবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে মাথা মোবারক যখন সবুজ একটা তাবুর ভিতরে রেখে দেওয়া হলো, একটা লোক যে লোকটা রামায়াত করতে আরম্ভ করেছে বাবা, সে হজের ভিতরে গেছে। এই লম্বা ঘটনা সামনে আমি বলতে আরম্ভ করব। সে ডাক দিয়ে বলে, আমরা 70 জন রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, পাহাড়ে অবস্থায় সবাই ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমার যখন চোখটা ছুটে গেল, ঘুম ভেঙে গেল। 69 জন ঘুমিয়ে আছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখতেছি আসমানের ভিতরে বিদ্যুৎ চমকাইতে আরম্ভ করলো, টাটা ঝিলকি দিতে আরম্ভ করলো। মেঘমালা দিয়ে আমার আল্লাহ আসমানটাকে কালো করে দিল। আর এই মেঘমালাগুলি আসমান থেকে আস্তে 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 তাবু পর্যন্ত আইসা লাগছে। সুবহানাল্লাহ। যিনি রওয়ায়াত করেছেন সুলাইমান আমস কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি আল্লাহর কাবাগর হজ করার জন্য গিয়েছিলাম, আমি আল্লাহর কাবাগরটাকে মধ্যে রেখে তাওয়াফ করতেছি। কুফি তাবিবি সুলাইমান আমস কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি যখন কাবাগর মধ্যে রেখে তাওয়াফ করতেছি, আমার পিছনে একটা লোক বারবার আমার আল্লাহর দরবারে চিৎকার করে কয়, আল্লাহ, পৃথিবীর জমিনে যত পরিমাণ গুনাহ করছি, আমার মনে হয় গুনার মাফ নাই। সুলাইমান আমস কুফি তাবিবি প্রথম থাকাইলেন না, প্রথম তোয়াফের ভিতরে থাকাইলেন না, দ্বিতীয় তোয়াফ, তৃতীয় তোয়াফ, 7 তাওয়াফের পরে যখন 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে উনি পড়তেছেন, তখন ওই লোকটা পাশে হাত উঠাই আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার মনে মাফ নাই। তখন উনি থাকায় নাই। যখন জমজমের ফানি ফান করতে গেছে, দেখে ওই সময় এই লোকটা বলতেছে, সুলাইমান আমস কুফি তাবিবি ডাক দিয়া বলে, ও মিয়া, কি গুনাহ করছো? আসমান পরিমাণ, জমিন থেকে আসমান পরিমাণ যত ফাঁকা জায়গা আছে 500 বছর, এই পরিমাণ গুনাহ করছো? কয়, তার চেয়ে বেশি করছি। 7 আসমান 7 জমিন পরিমাণ যত ফাঁকা জায়গা আছে, এইরকম গুনাহ করছো? কয়, তার চেয়ে বেশি করছি। কয়, কি গুনাহটা করছো? কয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আমি কারবালা থেকে 70 জনের ভিতরে যায় একজন, আমি হইলাম একজন। আর ইয়াজিদা যখন ইমাম হুসাইনের মাথা মোবারক দরবার থেকে বাহির করে দিছে, তাবুর ভিতরে, সবুজ তাবুর ভিতরে পাহারাদার হিসাবে 70 জনের ভিতরে আমি একজন ছিলাম। সবাই যখন ঘুমায় গেছে, আমার চোখটা খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। আমি দেখতেছি আসমানের সাজ আস্তে আস্তে এসে এসে আমার তাবুর সাথে আইসা লাগতেছে। সুবহানাল্লাহ। এখন বুঝছেন না? সুলাইমান আমস কুফি তাবিবি ডাক দিয়ে বলে, নাফরমান, তুমি খাবা করে দইরা দোয়া করলো কবুল হইতো না। একসাথে আল্লাহু আকবার বলা যাবে?
আমার বাবার বন্ধুরা, আপনারা বলবেন হাদিস পাক কি বলে বাবা? ইমাম মুহিব্বে তাবারি কিতাবের নাম, কিতাব যিনি লিখেছেন ইমাম মুহিব্বে তাবারি, কিতাবের নাম হলো যাহাইকুল আখবা। ও বাবা, কিতাবের ভিতরে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দিতে চেষ্টা করবেন। সুলাইমান আমস কুফি তাবিবি বলে, ও নাফরমান, আমার কাছ থেকে দূর হয়ে যা। তুই বুঝি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে পাহারাদার হিসেবে ছিলি রে, কারবালা থেকে নিয়েছিলি। এখন তুই মদিনা মক্কা মুআজ্জামায় আসলি, তাওয়াফ করার সময় আল্লাহর দরবারে মাপ চাইলি। আমি যখন মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়ি তখনও চাইলি। এখন জমজম কুফের পানি পান করি তখনও আল্লাহর দরবারে মাপ চাইলি। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দিয়া বলে, লাউ আন্না রাজুলা সাফা বাইনাল রুকনি ওয়াল মাকামি ওয়া সাল্লাসাম। মনোযোগ দিতে চেষ্টা করবেন। নবী পাক রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়া বলে, ওই হাদিসের অর্থ বলছি বাবা। কাবা ঘরের একটা কোণার নাম হলো রুকনে ইয়ামনি। আমার নবীজি বলে, রুকনে ইয়ামনিতে দাঁড়াইয়া, কাবা ঘরের পাশে দাঁড়াইয়া, রুকনে ইয়ামনিতে দাঁড়াইয়া সাফা ওয়া সাল্লা ওয়া সাম। সাম মানে হলো রোজা, আর বাবা সাল্লা মানে হলো নামাজ। নবী কামলেওয়ালা বলে, কাবা ঘরের পাশে রুকনে ইয়ামনিতে সারা জীবন হুসাইনের সাথে বিয়াদবি করে যদি সারা জীবন মাফ চাও, নামাজ পড়ো, রোজা রাখো, আমার আল্লাহ তারপরে বলে সুম্মা আবার হুসাইনের সাথে মহব্বত রাখো নাই, দুশ্মনী রাখছো, কাবা ঘরের পাশে সারা জীবন ইবাদত করলেও আমার আল্লাহ তোরে দুজখের ভিতরে দিব। সুবহানাল্লাহ। হাদিসে পাক। আমার হুসাইনের সাথে বিয়াদবি করছস না তুই? লাউ আন্না রাজুলা সাফা বাইনাল রুকনি ওয়াল মাকাম। কই রুকনি ইয়ামুনি খাবাগরের একটা কোনা বুঝাইবার জন্য, হেনে হইল সুমা দিবার কোনা, আজরে আসওয়াদ। এই কোনাটার মধ্যে রুকনি ইয়ামুনি। যারা হজ করতে গেছেন এই জায়গাটা এইভাবে ইয়াটা উফরের যে গিলাফটা, এই জায়গাটা খাইলে খাবাগর দেখা যায়, এটা হলো রুকনি ইয়ামুনি। আর হেনে হইল সুমা দিবার জায়গা। আমার নবী কই হেনে হাত দিয়ে দোয়াটা করতে দেরি হইবার, কবুল হইতে দেরি হইতো না। আমার নবী কইল, ওয়ান্না রাজুলা সাফা বাইনাল রুকনি ওয়াল মাকাম। রুকনি ইয়ামুনিতে দাঁড়াইয়া সারা জীবন নামাজ পড়বে আমার হুসাইনের সাথে বিয়াদবি কইরা, আমার আল্লাহ লিয়াহলি বাইতি দাখালান নার, এরপরও তোর দুজকের ভিতরে দিব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হাদিসে পাক। সুলাইমান আমস কুফি তাবিবি বলতেছে, আমার হজ কবুল হইতো না, কিচ্ছু হইতো না, তুই আমার কাছ থেকে তাড়াতাড়ি দূর যা। ও আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, সে ডাক দিয়ে বলি, আমার ঘুমটা যখন ভেঙে গেল, আমরা 70 জন পাহারাদার ছিলাম, আমার একলা ঘুমটা ভেঙে গেল। আমি থাকা এদিকে আসমানের শ্বাসগুলি, মেঘমালাগুলি তাবুর সাথে বাড়ি খাচ্ছে রে। মেঘমালাগুলি তাবুর ভিতরে আস্তে করে কাপড়টা বেদ করে ঢুইকা গেল। ওই মেঘমালা থেকে একজন মানুষ বাহির হয়ে গেল। তার হাতের ভিতরে একটা বিছানার চাদর দেখা যায়, বিশাল বড় একটা বিছানার চাদর দেখা যায়। সুলাইমান আমস কুফি তাবিবি বর্ণনা করে বাবা, কয় একটা বিশাল একটা বিছানার চাদর দেখা যায়। আস্তে করে তাবুর ভিতরে বিছানার চাদর কানা বিছায় নিল। বিছানোর পরে ডান হাতের ভিতরে কিছু কুরসি দেখা যায়, চেয়ার দেখা যায়। বিছানার ভিতরে সাজিয়ে এইভাবে একটা একটা করে কুরসি চেয়ার রাখতে আরম্ভ করলো। আমার সাথে 69 জন ঘুমায়, আর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে আরম্ভ করলাম। একটু পরে দেখি আবার জান্নাতি পোশাক পরে কে জানি সুদর্শন একজন লম্বা মানুষ এসে ঢুকে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে মাথা মুবারককে সালাম দিতে আরম্ভ করলো, আর ডাক দিয়ে বলে, হুসাইন গো, ওগো হুসাইন,
আপনার উপর আমি সালাম দিতে আরম্ভ করলাম, শান্তি বর্ষিত করতে আরম্ভ করলাম। আর আপনাকে যারা শাহাদাতের পেয়ালা পান করাইলো, বেজ্জতি করলো, পৃথিবীর জমিনে অপমান করলো, আল্লাহর দরবারে হাতটা উঠে দিলাম, আমার আল্লাহ যেন তাদেরকে পৃথিবীর জমিনে বেজ্জতি করে, কবর যেন করে, হাসর যেন করে, এবং তাদের বাড়িটা যেন জাহান্নামের ভিতরে হয়। এই দোয়াটা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক আস্তে করে বুকের ভিতরে লাগায়া, কপালের ভিতরে চুমা যখন লাগাইলেন, ডাক দিয়ে বলে, হুসাইন গো, আমি আদম ও সফিউল্লাহ আপনার কপালে চুমা দিবার জন্য আমার আল্লাহ সাজে বর করে আপনার তাবুর ভিতরে ফাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি ঘুম নাই, আমার ঘুম নাই রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকে চুমা দিয়ে যে কুরসিগুলো রাখা ছিল, চেয়ার রাখা ছিল, একটা চেয়ারের ভিতরে আদম আলাইহিস সালাম বসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে কথোপকথন করতেছেন। বাবা, মনে রাখবেন, পৃথিবীর জমিনে যারা আমার আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করে, আমার আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে যদিও দেখো তারা মরে গেছে রে, আমি আল্লাহ কোরআনে পাকে বললাম তারা হলো জিন্দা জিন্দা জিন্দা। আদম আলাইহিস সালাম একটা কুরসির ভিতরে বসে গেলেন। ওই লোকটা আবার বর্ণনা করে, আবার দেখতেছি আসমান থেকে কালো মেঘগুলি, সাদা মেঘগুলি মিশ্রিত হইয়া তাঁবুর ভিতরে ঢুকতে আরম্ভ করলো। ওই মেঘমালা থেকে আরেকজন সুদর্শন পুরুষ বাহির হয়ে গেল। ওনার শরীরের ভিতরেও জান্নাতের পোশাক দেখা যায়। ও তুমি কথা আরম্ভ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে সালাম জানাইলো। ইমাম তাই উনিও আবার অভিশপ্ত করে আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করে দিল, হুসাইন, আপনার সাথে যারা পৃথিবীর জমিনে বেজ্জতি করলো, অপমান করলো, বেয়াদবি করলো, শাহাদাতের পেয়ালা পান করলো, আমার আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে বেজ্জতি করব, তাদের কবরে করব, হাসরে করব, মিজানে করব, বলসেরাতে করব, দুজকের ভিতরে তাদের বাড়ি হয়ে যাইব। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি দেখলাম উনিও ইমাম হুসাইনের মাথা মুবারক বুকের ভিতরে নিয়ে আদর করলেন, কপালের ভিতরে চুমা লাগায় দিলেন, আর বললেন, আমি হইলাম নূহ নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান আল-কুফি তাবিবি বর্ণনা করে, বাবা, উনি ওনার কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন। ওই লোকটা আবার ডাক দিয়ে বলে, দেখতেছি আসমানের সাজগুলি রে। আরেকজন এই ঘটনাটা আরেকজন বাবা কিতাবে লিখছেন, মশহুর তাফসীরে জালালাইনের লেখক যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ওনার একটা কিতাব আছে শরহে সদরের ভিতরে প্রথম খণ্ড 175 পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আরো কয়েকটা কিতাবের ভিতরে আসছে। ইমাম আসাকির ওনার কিতাবের ভিতরে লিখে দিল, কিতাবের নাম হলো তারিখে দামেস্ক। আবার ইমাম নুআইম ইসফাহানি ওনার কিতাবের ভিতরে দালাইলুন নবুওয়া বাইহাকির সূত্র দ্বারা লেখছে। চিল্লায় আবার বলা যাবে না আল্লাহু আকবার। ওই লোকটা ডাক দিয়ে বলে, আবার মেঘমালা থেকে আরেকটা লোক বাহির হয়ে গেল। আবার দেখতেছি মেঘমালা তাবর ভিতরে আইসা লাগতেছে, তাবর ভিতরে মেঘমালা ঢুকতে আরম্ভ করলো রে। দেখতেছি ওই মেঘমালার ভিতরে থেকে আরেকজন বাহির হয়ে গেল। উনিও বাহির হইয়া ইমাম হুসাইনকে সালাম জানাইল। সালাম জানানোর পরে আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করেছে, ও আল্লাহ, ইমাম হুসাইনকে যারা শাহাদাতের পেয়ালা পান করাইলো, বেজ্জতি করলো, অপমান করলো, বিয়াদবি করলো, ও আল্লাহ, তাদেরকে পৃথিবীর জমিনে তুমি ছাইরো না, এবং কবরে তাদেরকে ছাইরো না, হাসরে ছাইরো না, তাদের বাড়িটা জাহান্নামের ভিতরে দিয়ে দিও রে আল্লাহ। তখন বাবা ইমাম হুসাইনের মাথা মুবারক বুকের ভিতরে জড়াইলেন, কপালে চুমা দিলেন, আর ডাক দিয়ে বলে, হুসাইন, হুসাইন গো, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না।
ইমাম হুসাইন তোমার নাই তুলনা, মুমিনেরি জান তুমি নবীর বর্ণনা, বলি মুমিনেরি জান তুমি নবীর। ইমাম হুসাইন তোমার নাই তুলনা, মুমিনেরি জান তুমি নবীর বর্ণনা, বলি মুমিনেরি জান তুমি। ও বাবা, জবানটা খুলবেন না কেন? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন। বাবা ইমাম দাইলামি উনি একটা কিতাব লিখেছেন আরবি আল ফিরদাউস বিমাসুরিল কিতাবের ভিতরে হাদিসে পাক বলতে আরম্ভ করলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, قال اخبرني رسول الله صلى الله عليه وسلم ان اول من يدخل الجنه انا وفاطمه والحسن والحسين قلت يا رسول الله محبنا قال من ورائكم। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী, আমি নবী পাক বললাম, ইন্না আউয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা, সর্বপ্রথম আমি নবী কামলিওয়ালা যখন আমি বেহেশতের পকট খুলবো, দরজা খুলবো, গেট খুলবো, তুমি সর্বপ্রথম আলী বেহেশতের ভিতরে ঢুইকা যাইবা। তোমার পিছনে পিছনে মা ফাতেমা থাকবে। তারপরে বলে হাসান ওয়াল হুসাইন, হাসান আর হুসাইন তোমার পিছনে পিছনে থাকবে। আমার নবী কয়, আলী রে, তুমি থাকবা, তোমার পিছনে আমার ফাতেমা থাকবে, হাসান হুসাইন থাকবে। শের খুদা আলী বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবীর কদমে প্রশ্ন করতে আরম্ভ করলেন, নবী গো, দয়াল নবী গো, বলি ইয়া রাসূলুল্লাহ। শেরে খুদা আলী বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুহিব্বুনা, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আলীকে যারা ভালোবাসে, আমার ফাতেমারে যারা ভালোবাসে, আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবাসে, মুহিব্বুনা, নবী গো, আমি না বেহেশতের ভিতরে প্রথম চলে গেলাম, আমার ফাতেমা চলে গেল, আমার হুসাইন চলে গেল, আমার হাসান চলে গেল। নবী গো, যারা আমাকে ভালোবাসে, আমার ফাতেমারে ভালোবাসে, হাসান হুসাইনকে ভালোবাসে, তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইব, মনোযোগ দিতে চেষ্টা করবেন। আমার নবী বলে, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী রে, তুমি যখন সর্বপ্রথম বেহেশতে ঢুকবা, আমার মা ফাতেমা থাকবে, সাথে হাসান আর হুসাইনকে থাকবে। আর বামুর জমিনের এই এলাকার বামুই বাদি খারার জমিনে আমার হুসাইনকে যারা ভালোবাসে রে, ক্বালা মিন ওয়ারাইকুম, আমার হুসাইনের লগে লগে তারা বেহেশতে ঢুইকা যাইব। সুবহানাল্লাহ। এবারে বলি, ইমাম হুসাইন তোমার নাই তুলনা, মুমিনেরি জান তুমি নবীর বর্ণনা, বলি মুমিনেরি জান তুমি নবীর। আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন, আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন, তোমার নামে আশিকদেরই বড়ই যন্ত্রণা, বলি তোমার নামে আশিকদেরই বড়ই। কারবালার কথা মনে হইলে সইতে পারি না, কারবালার কথা মনে হইলে সইতে পারি না, মুমিনেরি জান তুমি নবীর বর্ণনা, বলি মুমিনেরি জান তুমি।
মহরম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণে, ঠিক নেই। মহরম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণে, তোমার নামের শান গাহি, তোমার নামের শান গাহি হইয়া দিওয়ানা। মুমিনেরি জান তুমি নবীর বর্ণনা বলিন, জাহান তুমি নবীর বর্ণনা। কারবালাতে শহীদ তুমি, আমরা উম্মতের লাগি। কারবালাতে শহীদ তুমি, আমরা উম্মতের লাগি। জান্নাতেরি সরদার তুমি নবীর ঘোষণা বলি, জান্নাতেরি সরদার তুমি, জান্নাতেরি সরদার তুমি নবীর ঘোষণা। মুমিনেরি জান তুমি নবীর ও রহমতুল্লিল আলামিনের উম্মতের দল। আর একটু মনোযোগ দিতে চেষ্টা করেন। ৪টা-৫টা কিতাব থেকে বাবা দলিল দিতে আরম্ভ করলাম। ইমাম হুসাইন কিন্তু সাধারণ না রে বাবা, নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের কলিজার টুকরা আহলে বাইত। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি আবার দেখতেছি রে আসমান থেকে মেঘমালাগুলি আবার আমার তাঁবুর দিকে আসতে আরম্ভ করেছে। ওই তাঁবুর দিকে এসে এসে তাঁবুর ভিতরে মেঘমালাগুলি ঢুকেছে। ওই মেঘমালা থেকে আর একটা লোক বাহির হয়ে গেল। ওই লোকটা বাহির হইয়া ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে আরম্ভ করলো। আর আমার আল্লাহর দরবারে অন্য অন্য নবীর মতো, আদম আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর দরবারে হাত উঠাইছে। হাত উঠাইয়া ডাক দিয়ে বলে, আখির নবী আল্লাহ তোমার হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন, উনার কলিজার টুকরা ইমাম হুসাইনের সাথে যারা এমন ব্যবহার করলো, বিয়াদবি করলো, বিয়াদবি আচরণ করলো, বেজ্জতি করলো, শাহাদাতের পেয়ালা পান করাইলো, আল্লাহ তাদেরকে পৃথিবীর জমিনে বেজ্জতি কইরো, মরণকালে কইরো, কবরে কইরো, হাসরে কইরো। আমার আল্লাহ গো তাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের পরে পরে তাদেরকে দুজকের ভিতরে নিক্ষেপ করতে আরম্ভ করবা। ও বাবা, দোয়াটা করে করে আমিন বলে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সিনার সাথে লাগাইলেন, কপালের ভিতরে চুমা লাগাইয়া ডাক দিয়ে বলেন, হুসাইন আমি আর কেউ না গো, আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আমি হইলাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাদিস আর একটা হাদিস পাক শোনাই দিতে আরম্ভ করলাম। আমার আল্লাহ নবী কামলিওয়া রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, বাবা ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের নাম হল আল মুআজামুল আওসাদের ভিতরে লিখতে আরম্ভ করলেন। পৃষ্ঠা নম্বর হলো চতুর্থ খণ্ড 212 পৃষ্ঠা, হাদিস নম্বর 4002 নম্বর হাদিস। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বেশি সময় কষ্ট দিব না, 12টা পর্যন্ত রে বাবা। আমার নবী ডাক দিয়ে বলে, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসার, আমার নবীজি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস মান আবগাদানা আহলে বাইতি হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়া। যারা আমার হুসাইনকে ভালোবাসে না, আমার হুসাইনকে ভালোবাসে না, হাসানকে ভালোবাসে না, আমার খাতুনে জান্নাত মা ফাতেমারে ভালোবাসে না, আমার শেরে খুদা আলীরে ভালোবাসে না, আমার নবী কইয়া আইয়ুহান নাস মসজিদে নববীর ভিতরে ডাক দিয়া বলে, ও মানুষের দলেরা, যাইনারাই করে মান আবগাদানা আহলে বাইতি হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়া। যারা আমার আহলে বাইতকে ভালোবাসে না, যদিও মুসলমান হয়, হাসরের ময়দানে ইহুদিদের সাথে হাসর হইব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরাও কিন্তু পৃথিবীর জমিনে হই। এখন সাহাবী আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসার কয়, নবী গো, ফিসিক একবারে ফিসিকিতা না খান্ডা দূরে তুলবা খামে
বই দেখো খাম না খাম, একটু ডিস্টার্ব তো করবোই, কারণ পৃথিবীর জমিনে ফেরেস্তাও ফাড়াইছে, মানুষও ফাড়াইছে, শতান্য ফাড়াইছে। কথা হয় না কেরে? মার যদি ওই যে শয়তানে ডিস্টার্ব করে হেরে, যদি মনে করেন শয়তান ও তো সাহস, জিনে সাহস আছে না? কথা কয় না কেরে? আপনি যেভাবে বুঝেন সাহস আছে, শতানের কঞ্চানি হেন সুরটটা লইয়া দাঁড়াইতো খারই বুঝিব নে, খিল একটা মাটিত পড়ব। কথা হয় না করে? নিজে চিনতে হইলো নিবৃতে আবাদত করতে হবে, আর শতান্যেরা চিনতে হইলো একলা একলা আবাদত করতে হবে। দেখবেন আল্লাহ শতান্যেরও চিনাই দিলাইব মন রেও। 7 কসমের পরে আল্লাহ মনের কথা কয়, ফালা মাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সূরাতুশ শামসে আল্লাহ কসম না কাটলো আমরা বিশ্বাস করি। এখন আমরা একটা কথা আছে না, ওই হাদিসের অর্থটা বলছি। আমার নবী কয়, ইয়া আইয়ুহান নাস মান আবগাদা আহলে বাইতি হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়্যা। আমার হুসাইনকে ভালো না বাসলে ইহুদিদের সাথে হাসর হইব। এখন সাহাবী যিনি রিওয়ায়াত করছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্না সামা ওয়া সাল্লাহ, এরা দিন নামাজ পড়ে রোজা রাখে। আমরাও মাঝে মধ্যে কই না এরা নামাজ পড়ে রোজা রাখে? কথা কই না? সাহাবীও হয়। আব্দুল্লাহ ইবনে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলেন, নবী গো, এখানে কথাটা হলো ও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না সামা ওয়া সাল্লাহ, হেরাও দিন নামাজ পড়ে রোজা রাখে। সাহাবীও নবীর দরবারে এই প্রশ্নটা করছিল, হেরাও দিন নামাজ পড়ে রোজা রাখে। আমরাও মাঝে মধ্যে একজন আরেকজনকে কই হেরা দিন নামাজ পড়ে রোজা রাখে। কথা কয় না করে? তা আপনারা এরা উল্টা পাল্টা কোন করে? যে সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আহলে বাইতের সাথে মহব্বত না রাখে, ইন্না সামা ওয়া সাল্লাহ, রোজা রাখে নামাজ পড়ে আমরা সাথে হই। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আনসার ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লাহ, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, এরপরে ইহুদিদের সাথে হাসরে গো আমার হুসাইন রে ভালো না বাসার কারণে। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার? কে সাহাবী কি আমরা দিকে কম বুঝতো? সাহাবী প্রশ্ন করে লইছে, যদি নামাজ পড়ে রোজা রাখে আমরা সাথে, কয় এরপরেও। তা আপনারা কোনো সময় কইেন না তাই দি নামাজ পড়ে রোজা রাখে, তাই দি দেখতে হুজুর হুজুর লাগে, ইমাম হুসাইনের পক্ষে কথা কয় না, ইয়াজিদের পক্ষে কথা কয়। তাহলে আপনি কইবেন ওই হাদিস শুনে ইন্না সামা ওয়া সাল্লাহ, যদিও নামাজ পড়ে রোজা রাখে, এরপর ইহুদিদের সাথে এর হাসর হইব। কথা হয় না করে? ঠিক যেভাবে কইছেন ফ্যান্ডেল লড়ছে ওই না, এটা আশেক রসুল বা আহলে বাইতের আশেক কন ঠিক হাদিস দিয়ে কইছি, মন করা কোনো কথা দিয়ে কই নাই। আবার যে বেড়ায় লেখছে ইমাম তাবরানি, মারহাবা কর না, জেনতেন বেড়া না, বেড়ার হাদিসটা ঠেলাদা ফালাই দেওন। পৃথিবীর জমিনে হাদিস হইল 40 প্রকার, উসুলে হাদিস, উলুমে হাদিস। কোনটার মানদণ্ড কোনটা, এটা তারা বুঝে উজ্জই লেখছে। সুবহানাল্লাহ। নামাজ পড়লেই রোজা রাখলেও সাহাবী কইতেছে, নামাজ পড়ে রোজা রাখি, ইয়া রাসূলুল্লাহ, প্রেম না রাখলে কি হইব? কই এরপরে ইহুদিদের সাথে হাসর হইব। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, কষ্ট গেছে নি? আশিক রাসূল বামরি বাবারা একটু মনোযোগ দিতে চেষ্টা করেন। সে দেখতেছে আরেকটা বাবা মেঘমালা আসতে আরম্ভ করল, আবার আরেকটা মেঘমালা আসতে আরম্ভ করেছে, সবুজ তাবর লাগে বাড়ি লাগতে আরম্ভ করেছে, তাবরের ভিতরে ঢুকে গেল। এবারে তাবরের ভিতরে একটা সুদর্শন একজন পুরুষ বাহির হয়ে গেল, অল্প বয়সের বাবা। বাহির হইয়া ইমাম হুসাইনকে সালাম দিতে আরম্ভ করলো। আল্লাহর দরবারে অন্য অন্য নবী যারা আসছিল তাদের মতো আল্লাহর দরবারে হাতটা উঠায় দিয়ে কয়, আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়াদবি করলো, শাহাদাতের পেয়ালা পান করাইলো, বেজ্জতি করলো। পৃথিবীর জমিনে তাদেরকে বেজ্জতি কইরো, মরণে কইরো, কবরে কইরো, হাসরে কইরো, মিজানে কইরো, ফুলসিরাতে কইরো, আর তাদের ঠিকানাটা জাহান্নামের ভিতরে দিয়ে দিও রে আল্লাহ। দোয়াটা শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায় নিলেন, কপালের ভিতরে চুমা লাগায় দিলেন, আর বলে, হুসাইন, হুসাইন গো, আমি হইলাম ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, হুসাইন, এবার
আবার যে সমস্ত আসমান নিয়া মেঘমালা গো, আমরা তো মেঘমালার টুকরা টুকরা হয়ে টুকরার উপরে বসে বসে তারপরে ভিতরে ঢুকে গেলাম। এবার যে মেঘমালা দেখতেছেন, সমস্ত আসমান নিয়ে আমার আল্লাহ মেঘমালা সাজাইলো, মেঘ সাজাইলো, এটার উপরে বোর করে গো দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আসতেছে। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূল এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই আশেকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশেকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী মনটা ছটপট করে, তোমায় দেখার জন্য নবী মনটা ছটপট করে, আবার তোমায় দেখার জন্য নবী মনটা ছটপট করে। ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আদমকে নসিব করো দিদার আপনার, বলি এই আদমকে নসিব করো। আসমান ভর্তি সাজের উপর থেকে সাজগুলো যখন বাবা আস্তে 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 তাবুর কাছে আসলো, পুরা তাবুটা ডাইকা গেল বাবা, পুরা তাবু ডাইকা গেল। ওই মেঘমালা থেকে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন সুলতানে মদিনা বাহির হইতেছে। বাহির হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক বুকে জড়াইয়া কাঁদতেছে। নবীজি চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়েছে, আর ইমাম হুসাইনের দাড়িগুলির বালি পরিষ্কার করব বুকের ভিতরে নবীজি ইমাম হুসাইনকে জড়াইয়া ধইরা কান্দে, দেখো হুসাইন রে, ও হুসাইন কারবালার ময়দানে ধৈর্য ধরলি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের সন্তুষ্টির জন্য প্রাণটা দিয়ে দিলি। হুসাইন তাকে দে, তোর মা দুঃখিনী মা ফাতেমাও হাজির হয়েছে। মা ফাতেমা কান্দে, শেরে খুদা আলীও কান্দে, হাসানও কান্দে, নবী পাক বুকে জড়াইয়া ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে কান্দে। নবীজি গালের ভিতরে হাত মুবারক বুলে বুলে কয়, হুসাইন ধৈর্য ধরলি কারবালার ময়দানে রে, কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত তোর শরীর থেকে ঝরেছে আমি নবী জমা করি নাই, তুই হুসাইনের রক্তগুলি আমার আল্লাহ কুদরতি হাতে জমা রেখেছে। এ হুসাইন ধৈর্য ধরে শাহাদাতের পিয়ালা পান করলি রে, হাসরের ময়দানে প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব আমার আল্লাহ তোরে বুঝাই দিও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার হাতে বাবা ইমাম হুসাইনের মাথা মোবারক দিলে। মা ফাতেমা বুকের ভিতরে জড়াইয়া কান্দেছে রে। পৃথিবীর জমিনে নর পিয়াস গুলা তোর সাথে যে আচরণ করছে, আমার আল্লাহ তাদেরকে ছাড়বে না। আমি চাইছিলাম আমার আব্বা উম্মতের নাজাতের জন্য কারবালার ময়দানে শহীদ হইয়া যায়। আমি মা ফাতেমা আল্লাহর দরবারে একটা ওয়াদা করলাম রে। ওয়াদা করে করে তোর কাছে আসি, বুকের ভিতরে জড়াইয়া রাখলাম হুসাইন, আমার আব্বার যত গুনাহগার উম্মতের দম যখন মিজানের পাল্লায় ফুলসেরাতে আটক হইয়া যাইব, তোর শাহাদাতের বিনিময়ে রসিলা করে আমি ফাতেমা পার করে লইব। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে জড়াইয়া ধরে কানলেন। এমন ভাবে শাহাদাতের বিয়ালা পান করলি, বেজ্জতি করল তোরে রে হুসাইন। এইরকম বেজ্জতি তাদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে করব। হাসান তো ভাই মনটা মানে রাখতে পারে না, ডাক দিয়ে বলে না 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 গো, 70 জনে পাহারা দিয়ে কারবালার ময়দান থেকে আনলো। তারা 69 জন তাঁবুর ভিতরে ঘুমায়, একজন সজাগ দেখা যায়। ও না না, আমার মন চায় যেটি ঘুমায় আছে শক্তি নেই আমি কতল পড়তাম। আমার নবী ডাক দিয়ে বলে না রে হুসাইন, না, তুমি এইভাবে তাদেরকে পৃথিবীর জমিনে কতল করতে পারো না। ও বাবা দেখেন তারা রুহানিয়ত ভাবে হাজির হয়ে গেছে। আসমানের যে দায়িত্বে ফেরেশতা ডাক দিয়ে বলে নবী গো, আমার আল্লাহ আপনার হুকুমের তাবেদার করে দিয়েছে, যা হুকুম করবেন আমি ফেরেশতা তাই করব। আমার নবী কয় কোনো কিছুর দরকার নাই রে। জমিনের যে ফেরেশতা, 7 জমিনের অধীনে যে ফেরেশতা আছে রে বাবা, ফেরেশতার অধীনে আমার আল্লাহ 7টা জমিন দিল। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে নবী গো, আমার আল্লাহ আপনার তাবেদারির অনুমতি দিয়ে দিল, আপনি নবী যা বলবেন আমি তাই করব। আমার নবী কয় করার দরকার নাই, একটাই অভিশাপ দিয়ে দিলাম, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে মাফ করবে না। এই জন্য হাদিসে পাক শোনাইতে আরম্ভ করলাম বাবা। হাদিসে পাক যে আমি শোনাইলাম, কাবা ঘরের পাশে গিয়েও ইমাম হুসাইনের সাথে বিয়াদবি করে করে বাবা তাওয়াফ করে আল্লাহর দরবারে মাপ চায়, মাফ হলো না। আমার নবী হাদিসে পাকের ভিতরে বলে দিয়েছেন, রুকনি এমনিতে দাঁড়াইয়া সারা জীবন নামাজ পড়বি রে। নবী পাকের সাথে যদি পৃথিবীর জমিনে কেউ বিয়াদবি করে আমার আল্লাহ মাফ করে না। আহলে বাইতকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলে কল্লা আসআলুকুম আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে পাক দ্বারা প্রমাণ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলে আহলে বাইতকে ভালোবাসা আমার আল্লাহ ওই আয়াত দ্বারা নাজিল করে ফরজ করে দিয়েছে। আহলে বাইতকে মহব্বত করে আমাদের জন্য ফরজ করে দিল বাবা। এই জন্য নবীজি বলে হুসাইনের সাথে বিয়াদবি কইরো না, হাসানের সাথে বিয়াদবি কইরো না, আমার মা ফাতেমার সাথে বিয়াদবি কইরো না, আমার শের খুদা আলীর সাথে বিয়াদবি কইরো না। যদি বিয়াদবি করো রে, কাবা ঘরে গিয়া সারা জীবন কাটাই দিবা, কান্নাকাটি করবা, ইবাদত করবা, বন্দেগী করবা, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল না করে তারপরও তোমার বাড়িটা হয়ে যাবে জাহান্নামের ভিতরে। এই জন্য নবীজি হাদিস দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বাবা। এই জন্য মুহররম মাস আসলে পরে আমাদের অন্তরের ভিতরে নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর নাতি কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য দিল কান্দে। মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করি, কথা হয় না।